সবাই ভালো আছো। দেখো আমরা ঈদ পরবর্তী আমাদের ছুটি শেষ হওয়ার পর আমরা 2 দিন ক্লাস করাইছি। তো তারপরেই আমাদের বর্তমানে যে অতিরিক্ত তীব্র গরম, এই গরমের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক আমাদেরকে ছুটি রাখতে হচ্ছে। তো ছুটি রাখার ফলে আমরা পড়াশোনা তো আর বাদ দেওয়া যায় না, তাই না? তো আমরা আমাদের মেধা কিন্ডারগার্টেন থেকে নিয়মিত অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তো আমরা প্রতিদিন তোমাদের যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো হবে, প্রতিদিনের ক্লাসটাই আমরা ভিডিও করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। তোমরা সবাই গ্রুপে জয়েন থাকবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখবা। তো সেক্ষেত্রে দেখো আমাদের বোর্ড বই 37 পৃষ্ঠার 1 এবং 2 নাম্বার সমস্যার সমাধান হয়েছিল। তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বোর্ড বই 37 পৃষ্ঠার যে 3 নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা সমাধান করব। তো আমাদের বর্তমানে যে অধ্যায়টা রানিং আছে সেই অধ্যায়টার নাম কি? গুণিতক এবং গুণনীয়ক, তাই না? সেই অধ্যায়টার নাম কি? গুণিতক এবং গুণনীয়ক। তো এই গুণিতক গুণনীয়কের অধ্যায় থেকে আমরা লসাগু গসাগু করা শিখছি, গুণিতক শিখছি, মৌলিক সংখ্যা শিখছি, যৌগিক সংখ্যা শিখছি। আজকে আমরা এই যে 3 নাম্বার সমস্যাটা আছে গাণিতিক সমস্যা, এটা আমরা সমাধান করব। দেখো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। কি বলছে? একটি রাস্তায় কিছু গাছ এবং কিছু ল্যাম্পপোস্ট আছে। তো ধরো আমাদের যে রাস্তাটা, একটা রাস্তাতেই কিছু গাছ আছে এবং কিছু ল্যাম্পপোস্ট আছে। তো 25 মিটার পর পর গাছ, অর্থাৎ প্রত্যেক 25 মিটার পর পর একটা করে গাছ লাগানো আছে এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে এবং 20 মিটার পর পরে একটা করে ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে, তো ধরো রাস্তার শুরুতে কি করছে? গাছ আর ল্যাম্পপোস্ট একসাথে দিয়েছে। দেওয়ার পরে 25 মিটার পরে একটা ল্যাম্পপোস্ট, আবার 20 মিটার পরে একটা গাছ, আবার 25 মিটার পরে একটা ল্যাম্পপোস্ট, 20 মিটার পরে একটা গাছ, এইভাবে ধারাবাহিকভাবে দেয়া আছে। এখন বলছে যে যদি দেয়া থাকে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। তাহলে এই যে গাছ আর ল্যাম্পপোস্ট দিয়েছে, তো এরকম করে দিতে দিতে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর গাছ আর ল্যাম্পপোস্ট আবার একত্রে হয়ে যাবে। তো এই যে একত্রে হওয়ার যে দূরত্বটা, এই দূরত্বটা বলতে কি? কাছের দূরত্ব বোঝাতে, তাই না? আমরা জানি কি, যখন কোনো সমস্যার সমাধানে গুণিতক গুণনীয়কের এই জাতীয় সমস্যার সমাধানে ক্ষুদ্রতম, কাছের, ছোট, ন্যূনতম, কমপক্ষে, অল্প, এই জাতীয় জিনিস যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হয়? লসাগুর মাধ্যমে বের করতে হয়। কিসের মাধ্যমে বের করতে হয়? লসাগুর মাধ্যমে। আমরা এটা কিন্তু ক্লাসে শিখছি, আগের ক্লাসে, যে আমরা জানি কি, যখন আমরা অনুশীলনের আগে যখন উদাহরণ করছি তখন শিখছিলাম যে কি, যে যখন দেখব কোনো সমাধান করে যে কাছের দূরত্ব বোঝাচ্ছে, কম দূরত্ব বোঝাচ্ছে, অল্প বোঝাচ্ছে, ক্ষুদ্রতম বোঝাচ্ছে, ন্যূনতম বোঝাচ্ছে, তখন আমরা কি করব? আমরা সেই সমস্যাটা গুণিতক অর্থাৎ লসাগুর মাধ্যমে বের করব। তার মানে এই যে 25 আর 20-এর লসাগু যদি আমরা বের করি, লসাগু তত মিটার পর পর কি গাছ আর ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। তো দেখো আমরা কি লিখবো এই ধরনের সমস্যার সমাধানে? যে 25, আমরা সংখ্যা দুটো আগে লিখব। 25 ও 20 এর লসাগু তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। অর্থাৎ এই যে লসাগু আমরা করব, লসাগু বের করা যেটা বের হবে সেইটাই আমাদের উত্তর। তাহলে আমরা এখন লসাগু বের করি। তাহলে এখানে, আর আমরা যখন সমাধান করব তখন কিন্তু গুণিতকের সাহায্যে লসাগু বের করব না। আমি তোমাদের আরেকটা নিয়ম শিখাইছি, সংক্ষিপ্ত পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগুটা বের করব। তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতি, ইউক্লিডীয় পদ্ধতিতে বের করি 25, 20। তাহলে আমরা দেখি মৌলিক সাধারণ গুণনীয়কটা কত হয়, অর্থাৎ 25 আর 20-কে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে 20-কে যায়, 25-কে যায় না, 3 দিয়ে কোনোটাকেই যায় না, 4 দিয়ে 20-কে যায়, 25-কে যায় না, 5 দিয়ে দেখো 20, 25 দুইটাকেই যায়। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি, 5 5-এ 25, 4 5-এ 20। আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না। তাহলে আমরা লিখি, তাহলে নির্ণেয় লসাগু সমান, এই সবগুলো লসাগুর সময় কি করতে হয়? গুণ করতে হয়। 5 গুণ 5 গুণ 4, 5 5-এ 25, 4 25-এ 100। অর্থাৎ প্রতি 100 মিটার পর পর গাছ আর ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। তাহলে সুতরাং প্রতি 100 মিটার পর পর
গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। তাহলে আমাদের উত্তর কি হলো? 100 মিটার। আশা করি বুঝতে পারছো। আমরা প্রতিদিন একটা দুইটা করে সমস্যার সমাধান করব। তো তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো, মেধা শিক্ষা পরিবারের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।